আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের এর আগের ভিডিওতে এই অধ্যায়ের 10টা প্রশ্ন দিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলো দিয়ে দিব, কারণ বিভিন্ন স্কুলে হয়তো তোমাদের টিচাররা প্রশ্ন দিতে পারে, হয়তো তোমরা উত্তরগুলো সুন্দর করে সাজিয়ে খুঁজে নাও পেতে পারো। এই জন্য আমি সবগুলো উত্তর দিয়ে দিয়েছি। তবে আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট লাগে এগুলো আমি তোমাদেরকে বলে দিব, তোমরা পরে এগুলো পড়বা। ঘরে বসে টাকা উপার্জন সম্ভব বুঝিয়ে বলো। বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসে টাকা উপার্জন করা সম্ভব এবং এটি জনপ্রিয় হয়ে উঠেছে। নিম্নোক্তভাবে ঘরে বসে টাকা উপার্জন সম্ভব। ফ্রিল্যান্সিং করে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং ও প্রোগ্রামিং এর মাধ্যমে আয় করা যায়। অনলাইন শিক্ষকতা ও কোর্স বিক্রির মাধ্যমেও উপার্জন সম্ভব। ব্লগিং, ইউটিউব ভিডিও তৈরি ও অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও আয় হয়। ই-কমার্স ও অনলাইন ব্যবসার মাধ্যমে পণ্য বিক্রি করা যায়। ডেটা এন্ট্রি ও কন্টেন্ট রাইটিং এর মাধ্যমেও অনলাইনে উপার্জন সম্ভব। তো সর্বোপরি ঘরে বসে অনলাইনের মাধ্যমে উপার্জন করা সম্ভব, যা মানুষের অর্থনৈতিক স্বাধীনতা বাড়াতে সহায়ক। ওকে, ভোটিং মেশিন কি, এর ব্যবহার লেখো। দেখো, ভোটিং মেশিন হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা ভোট গ্রহণ ও গণনার কাজে ব্যবহৃত হয়। এটি কাগজবিহীনভাবে ভোট গ্রহণ করে এবং দ্রুত ফলাফল দেয়। ভোটাররা বোতাম টিপে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারে। এটি নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে। ভোট গণনা দ্রুত হওয়ায় সময় ও শ্রম বাঁচে। ভোট জালিয়াতি প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখে। সর্বোপরি ভোটিং মেশিন আধুনিক নির্বাচনী প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করে তুলেছে। তারপরে প্রশ্নটা দেখো কি বলছে, ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধাগুলো আলোচনা করো। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি ব্যক্তিগত জীবনে অনেক সুবিধা প্রদান করে। তো দেখো কি করে, যোগাযোগ সহজ করতে মোবাইল ফোন, ইমেল, ভিডিও কল ব্যবহৃত হয়। অনলাইনে কেনাকাটা ও ব্যাংকিং লেনদেন করা যায়। শিক্ষার্থীরা ই লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে বসেই পড়াশোনা করতে পারে। বিনোদনের জন্য ইউটিউব, অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া এগুলো ব্যবহৃত হয়। স্বাস্থ্যসেবার জন্য অনলাইন অ্যাপ ও টেলিমেডিসিন কার্যকর ভূমিকা রাখে। সর্বোপরি ব্যক্তিগত জীবনে আইসিটি প্রযুক্তির ব্যবহার জীবনকে সহজ, দ্রুত ও সুবিধাজনক করে তুলেছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, যে ভার্চুয়াল ক্লাসরুম কি, শিক্ষাক্ষেত্রে ভূমিকা বর্ণনা করো। ভার্চুয়াল ক্লাসরুম হলো অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের দূর থেকে শেখার সুযোগ দেয়। শিক্ষাক্ষেত্রের ভূমিকা কি দেখো, শিক্ষাক্ষেত্রের ভূমিকা হলো শিক্ষার্থীরা যে কোনো স্থান থেকে অনলাইনে ক্লাস করতে পারে। ই লার্নিং প্ল্যাটফর্ম, ভিডিও লেকচার ও ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পরিচালিত হয়। তো শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সহজ যোগাযোগ স্থাপন হয়। ডিজিটাল বোর্ড, অনলাইন পরীক্ষা, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া সম্ভব। শিক্ষাকে আরও আকর্ষণীয়, আধুনিক, সহজলভ্য করে তোলে। সর্বোপরি ভার্চুয়াল ক্লাসরুম প্রযুক্তি নির্ভর শিক্ষাকে এগিয়ে নিচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য উপকারী। এরপরে প্রশ্ন দেখো কি বলছে, প্রিয় শিক্ষার্থীরা, কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া সম্পর্কে লেখো। কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া হলো অনলাইনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার একটি পদ্ধতি। 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাগজবিহীন ভর্তি পরীক্ষা চালু করে। এর ফলে কি হয়েছে দেখো, শিক্ষার্থীরা অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারে। ভর্তি পরীক্ষার ফলাফল ও মেধা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ভর্তি ফি প্রদান করা যায়। প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করা সম্ভব। সময় ও খরচ বাঁচিয়ে ভর্তি প্রক্রিয়া সহজ ও দ্রুত করা যায়। সর্বোপরি কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এইভাবে তোমরা এটা লিখে ফেলবো। ওকে, এই উত্তরগুলো কিন্তু তোমাদের বইয়ে অনেক বড় করে দেওয়া, হয়তো গাইডেও অনেক বড় বড় করে দেওয়া। কিন্তু 2 মার্কের জন্য 2 মিনিটের মধ্যে লেখা শেষ করতে হবে। তো এই জন্য তোমাদেরকে এভাবে লিখতে হবে। ওকে, কর্মক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রোবটের ভূমিকা লেখো। ইন্ডাস্ট্রিয়াল রোবট শিল্প ও উৎপাদন ক্ষেত্রে দক্ষতা ও নির্ভুলতা বাড়াতে সাহায্য করে। কর্মক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রোবটের ভূমিকা কি দেখো, স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। উৎপাদন খরচ কমায় ও গুণগত মান নিশ্চিত করে। বিপজ্জনক কাজের জন্য রোবট ব্যবহার করে দুর্ঘটনা কমানো যায়। 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে। রোবোটিক প্রযুক্তি শিল্পের প্রতিযোগিতামূলক বাজারে উন্নতি সাধন করে। সর্বোপরি ইন্ডাস্ট্রিয়াল রোবট উৎপাদনশীলতা বৃদ্ধি ও শ্রম খরচ কমাতে সহায়ক ভূমিকা পালন করে। ওকে, এবার তোমরা লিখে ফেলবা। এরপরের প্রশ্ন দেখো কি বলছে, যে সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির ভূমিকা উল্লেখ করো। যে আইসিটি সামাজিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বন্ধু ও পরিবারের সঙ্গে সংযোগ বজায় রাখা যায়। ভিডিও কল ও মেসেজিং সুবিধার দূরত্ব কমায়। অনলাইন ফোরাম ও গ্রুপ আলোচনার মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি হয়। ভার্চুয়াল ইভেন্ট ও মিটিং এর মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয়। আইসিটি ব্যবহার করে সমাজসেবামূলক কাজ পরিচালনা করা যায়। তো সর্বোপরি আইসিটি সামাজিক সম্পর্ক উন্নত করে এবং মানুষের মধ্যে যোগাযোগ সহজ করে তোলে। তাহলে এভাবে তোমরা লিখে ফেলবো। ওকে, এরপর দেখো কি বলছে, সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের সুবিধাগুলো লেখো। তো সামাজিক যোগাযোগ সাইট মানুষের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনে সহায়ক হয়। তো এটি ব্যবহারের সুবিধাগুলো কি দেখো, দূরের মানুষের সঙ্গে সহজে যোগাযোগ করা যায়। তথ্য ও সংবাদ দ্রুত শেয়ার করা যায়। ব্যবসার প্রচারণা ও বিজ্ঞাপনের জন্য কার্যকর। শিক্ষামূলক কন্টেন্ট পাওয়া যায়। বিনোদনের জন্য ব্যবহৃত হয়। সর্বোপরি সামাজিক যোগাযোগ সাইট দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীরা দেখো,
এরপরে কতগুলো আমার কাছে যেগুলো একটু ইম্পোর্টেন্ট মনে হয়েছে আমি এগুলো আবার দিয়ে দিয়েছি। তোমরা এগুলো দেখতে পারো যে আইসিটি কি, ওকে? তাহলে আইসিটি এর পুনরূপ হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যা তথ্য ব্যবস্থাপনা ও যোগাযোগের জন্য প্রযুক্তির ব্যবহারকে বোঝায়। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি দেখো? এতে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, অন্যান্য ডিজিটাল ডিভাইস অন্তর্ভুক্ত। আইসিটি ডেটা প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও ভাগ করে নেওয়াকে সহজ করে দিয়েছে। এটি শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইমেইল, ভিডিও কল, সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ সহজতর করে। আর আইসিটি বিভিন্ন ক্ষেত্রে অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে সহায়তা করে। সর্বোপরি আইসিটি আধুনিক সমাজে দ্রুত যোগাযোগ এবং তথ্যের সহজ প্রাপ্যতা নিশ্চিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার তোমরা এটা লিখে ফেলবো, ওকে? তারপর দেখো কি বলছে, ব্যক্তিগত জীবনে আইসিটির ব্যবহার কি? দেখো, আইসিটি দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য অংশ, যা ব্যক্তিদের সংযোগ, কাজ এবং বিনোদন উপভোগ করতে সহায়তা করে। ব্যক্তিগত জীবনে আইসিটির ব্যবহার কি দেখো? যেটি কল, বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের সুযোগ করে দেয়। তো অনলাইন ব্যাংকিং এবং কেনাকাটা সুবিধাজনক ও সময় সাশ্রয়ী করে। আইসিটি ভিডিও গেমস এবং ডিজিটাল বইয়ের মাধ্যমে বিনোদন প্রদান করে। অনলাইন কোর্সের মাধ্যমে শিক্ষা গ্রহণ এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করে। স্মার্ট হোম ডিভাইস বাড়ির আরাম ও নিরাপত্তা বৃদ্ধি করে। সর্বোপরি ব্যক্তিগত জীবনে আইসিটি কাজ সহজ করে, যোগাযোগ উন্নত করে এবং জীবনযাত্রার মান উন্নত করে, ওকে? এবার তোমরা লিখে ফেলবা। এবার নেক্সট দেখো, প্রশ্ন দেখো, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা কিভাবে জিপিএস ব্যবহার করতে পারি? আসলে জিপিএস এর পুনরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যা একটি স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সিস্টেম। এটি স্থান ও ব্যক্তির অবস্থান নির্ণয়ে সাহায্য করে। জিপিএস এর ব্যবহারগুলো নিম্নরূপ। কি দেখো? মোবাইল ম্যাপ ব্যবহার করে ভ্রমণের সময় দিক নির্দেশনা খুঁজতে সাহায্য করে। জরুরি পরিষেবা প্রদানকারীরা দুর্ঘটনা বা দুর্যোগের সময় অবস্থান ট্র্যাক করতে পারে। চালকদের ট্রাফিক এরিয়ে রুট পরিকল্পনার সহায়তা করে। হারিয়ে যাওয়া মোবাইল ফোন বা ব্যক্তিগত জিনিস ট্র্যাক করতে সাহায্য করে। ক্রীড়া, পর্বতারোহণ ও সামুদ্রিক নেভিগেশনে ব্যবহৃত হয়। তা জিপিএস দৈনন্দিন জীবনে এবং পেশাদার কার্যক্রমে নেভিগেশন, নিরাপত্তা ও ট্র্যাকিং বৃদ্ধি করে, ওকে? তাহলে এভাবে তোমরা এটা শিখে ফেলবা। তারপর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, কর্মক্ষেত্রে আইসিটির সুবিধাগুলো কি কি? আইসিটি কর্মক্ষেত্রকে উন্নত করে, যোগাযোগ দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়িয়েছে। এর কিছু সুবিধা কি দেখো? কর্মীরা ইমেল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সহজে যোগাযোগ করতে পারে। ডিজিটাল টুল অফিসের নথি ও রকেট ব্যবস্থাপনাকে সহজ করে। স্বয়ংক্রিয়করণ বা অটোমেশন কাজের চাপ কমিয়ে নির্ভুলতা বৃদ্ধি করে। অনলাইন প্ল্যাটফর্ম, রিমোট ওয়ার্ক এবং ভার্চুয়াল মিটিং পরিচালনা করে। ই কমার্স, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ব্যবসা বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়। আইসিটি কর্মক্ষেত্রকে আরো কার্যকর, নমনীয় ও সংযুক্ত করে, যা উৎপাদনশীলতা বৃদ্ধি করে, ওকে? তাহলে এভাবে তোমরা এটা লিখে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপরের প্রশ্নটা দেখো যে কাগজবিহীন অফিসের সুবিধাগুলো কি কি? কাগজবিহীন অফিস হলো এমন একটি কর্মক্ষেত্র যেখানে কাগজের পরিবর্তে ইলেকট্রনিক নথি ব্যবহৃত হয়, যা দক্ষতা ও টেকসই পরিবেশ নিশ্চিত করে। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এর কিছু সুবিধা কি দেখো? কাগজ, কালি এবং সংরক্ষণ ব্যয় কমিয়ে খরচ সাশ্রয় করে। ডিজিটাল নথি সংরক্ষণ, অনুসন্ধান ও ভাগ করা সহজ। কাগজের অপচয় হ্রাস করে, পরিবেশ দূষণ কমায়। অনলাইনে সহযোগিতা, সরঞ্জাম, দলগত কাজ ও নথির নিরাপত্তা উন্নত করে। কাজের প্রক্রিয়া দ্রুত হয়, যা উৎপাদনশীলতা বাড়ায়। তো একটি কাগজের অফিস টেকসই, সুসংগঠিত এবং ব্যয় সাশ্রয়ী কর্মপরিবেশ তৈরি করে। এভাবে তোমরা এটা লিখে ফেলবো, ওকে? তারপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, ই শ্রেণীকক্ষের সুবিধাগুলো কি কি? আসলে ই শ্রেণীকক্ষ হলো একটি অনলাইন শিক্ষা ব্যবস্থা, যা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষা গ্রহণকে আরো আকর্ষণীয় এবং সহজ করে তোলে। এর কিছু সুবিধাগুলো কি দেখো? যে শিক্ষার্থীরা যে কোনো স্থান থেকে যে কোনো সময় শিক্ষা সামগ্রীতে প্রবেশ করতে পারে। তারপর কি ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে শিক্ষকদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। মাল্টিমিডিয়া উপস্থাপনা শেখার আগ্রহ বৃদ্ধি করে। অনলাইন মূল্যায়ন শিক্ষার্থীদের অগ্রগতি নিরীক্ষণে সহায়তা করে। ই শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের মধ্যে বিশ্বব্যাপী সহযোগিতা নিশ্চিত করে। ই শ্রেণীকক্ষ তাহলে কি হলো যে শেখার পদ্ধতিকে আরো নমনীয়, ইন্টারেক্টিভ ও সমৃদ্ধ করে তোলে, ওকে? তাহলে এবার ই ক্লাসরুম বা ই শ্রেণীকক্ষের এভাবে এগুলো সুবিধা তোমরা লিখবা। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কি বলছে দেখো, কিভাবে রোবট আমাদের জীবনকে সহজ করতে পারে? আসলে রোবট হলো একটা মেশিন, যা কোনো মানব হস্তক্ষেপ ছাড়াই নির্দিষ্ট কাজ সম্পাদন করতে পারে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা মানুষের জীবনকে সহজ ও কার্যকর করে তোলে। রোবট আমাদের জীবন সহজ করে নিম্নলিখিত উপায়ে। কিভাবে দেখো? গৃহস্থলী কাজ যেমন পরিষ্কার করা, রান্নার সহায়তা করে, যে শল্য চিকিৎসা বা অপারেশনে নির্ভুলভাবে সহায়তা করে। শিল্প কারখানার উৎপাদন ও স্বয়ংক্রিয়করণে সব ব্যবহৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট ব্যবসায় গ্রাহক পরিষেবা প্রদান করে। নজরদারি, নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। তাহলে রোবট দৈনন্দিন জীবনে পেশাগত কাজের সুবিধা, নিরাপত্তা এবং দক্ষতা বৃদ্ধি করে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ওকে? তারপরে পরের প্রশ্নটা দেখো যে কিভাবে আমরা সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি ব্যবহার করতে পারি। তাহলে আইসিটি বিশ্বব্যাপী মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির কিছু ব্যবহার দেখো, যে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে সংযুক্ত থাকতে সাহায্য করে। ভিডিও কল এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম যোগাযোগ করা যায়। অনলাইন কমিউনিটি ও
ফোরাম অভিন্ন আগ্রহ সম্পন্ন মানুষদের কি করে একত্রিত করে। ডিজিটাল প্ল্যাটফর্মে ভার্চুয়াল অনুষ্ঠান ও উদযাপন আয়োজন করতে সহায়তা করে। আইসিটি পুরনো বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে সাহায্য করে। তাহলে আইসিটি ব্যবহার করে মানুষ ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও সামাজিক সম্পর্ক বজায় রাখতেও উন্নত করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এই ৮টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই ৮টা প্রশ্ন পড়ে ফেলবা। এছাড়াও আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোও তোমরা পড়বা। তাহলে তোমরা এগুলো পড়লে সব কমন পেয়ে যাবে। ওকে? তারপর এরপরে তোমাদের এই অধ্যায়ে কতগুলো কিওয়ার্ড আছে দেখো। অনেকগুলো কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডের উপর বেস করে অনেকগুলো প্রশ্ন আছে। সবগুলো কিওয়ার্ডে কাকে বলে দেয়া প্রশ্ন আসতে পারে এবং সুবিধা থাকতে পারে। আমি ইতিমধ্যে অনেকগুলো দিয়ে দিয়েছি। তারপর তোমরা শুধু অধ্যায়ের যে কিওয়ার্ড গুরুত্বপূর্ণ শব্দ এর উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো পরের ভিডিওতে পেয়ে যাবা। তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।